প্রত্যেক সক্ষম মুসলিম নারী পুরুষের ওপর পবিত্র মাহে রমজানের রোজা পালন ফরজ করে দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। তবে এই ফরজ থেকেও সাময়িকভাবে কিছু শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। পবিত্র রমজান মাস পেয়েও তারা রোজা না রাখলে গুনাহগার হবেন না। কিন্তু কাদের জন্য এত বড় ছাড় দিয়েছেন আল্লাহ তাআলা? চলুন আজ আমরা সেটাই জানব। পবিত্র আল কোরআনের সূরা বাকারার 185 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি এ মাস প্রত্যক্ষ করবে তাকে রোজা রাখতে হবে, আর যে ব্যক্তি অসুস্থ হয় কিংবা সফরে থাকে সে অন্য দিন থেকে এই সংখ্যা পূরণ করবে। অর্থাৎ এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোনো রোগে অসুস্থ ব্যক্তি এবং মুসাফিরকে এই ছাড় দিয়েছেন অন্য কোনো সময়ে রমজানের এই ফরজ রোজা কাজা করার শর্তে। তাই সিয়াম পালন থেকে ছাড় পাওয়ার দুটি কারণ হলো অসুস্থতা এবং দীর্ঘ পথ ভ্রমণ বা সফর। তবে নামাজ ও রোজায় ছাড় পাওয়ার জন্য সফরের দূরত্ব এবং সময় খুবই গুরুত্বপূর্ণ। নামে মতো ভ্রমণ করে কিংবা প্রবাস জীবনকে কেউ যেন আল্লাহর ইবাদতে ছাড় পাওয়ার সুযোগ হিসেবে ব্যবহার করতে না পারে, সেজন্য কিছু শর্ত নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেকালে আরবে স্বাভাবিক গতিতে হেঁটে 3 দিনে যতটুকু পথ অতিক্রম করা যেত সেই পরিমাপকে বর্তমান কালের হিসেব অনুযায়ী এই হিসেবে 48 মাইল বা 72 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার উদ্দেশ্যে কেউ ভ্রমণ করলে তবেই সে মুসাফির হিসেবে গণ্য হবে এবং নামাজ ও রোজা থেকে ছাড় পাবেন। কিন্তু এর চেয়ে কম দূরত্বে কেউ ভ্রমণ করলে সে কোনো ছাড় পাবে না। আর মুসাফির হওয়ার মেয়াদ হচ্ছে 15 দিন কিংবা এর চেয়ে কম সময়। তাই কোনো ভ্রমণকারী যদি তার সফরে একই স্থানে 15 দিনের বেশি থাকার নিয়ত করে তাহলে তাকে অবশ্যই নামাজ এবং রোজা সম্পূর্ণরূপে আদায় করতে হবে। ভ্রমণ অবস্থায় কোনো মুসাফিরের রোজা না রাখাই উত্তম। তবে ভ্রমণ শেষ হলে পরবর্তী সময়ে অবশ্যই তাকে রোজা কাজা করতে হবে। কোনো মুসাফির যদি রোজার দিনে বাড়িতে ফিরে আসে তাহলে দিনের বাকি সময়টুকু তাকে অন্যদের মতো না খেয়ে থাকতে হবে। সেই সঙ্গে বাড়ি ফেরার পর সফরে থাকাকালীন ছেড়ে দেওয়া রোজাগুলোর কাজা আদায় করতে হবে। তবে 15 দিন বা তার চেয়ে কম সময় কোথাও থাকার নিয়ত করার পরও দুর্ভাগ্যবশত যে কাজে যাওয়া হয়েছে সেই কাজটি কবে শেষ হবে তা যদি জানতে পারা না যায় তাহলে সেই স্থানে পুরো বছর পার হয়ে গেলেও তার জন্য রোজা না রাখা এবং নামাজ কসর করার অনুমতি আছে, কারণ তার পক্ষে তখনও সফরের বিধান অক্ষুণ্ণ থাকবে। ইমাম আবু হানিফার মতে সফরে নামাজের কসর করা বাধ্যতামূলক। তবে বেশ কয়েকজন ইমাম এটাকে ঐচ্ছিক বলেছেন। কিন্তু সফরে রোজা রাখা কিংবা না রাখা এই দুই বিষয়ে অনুমতি রয়েছে। এই ব্যাপারে সব ইমামই একমত। তবে সফর শেষে বাড়ি ফেরার পর অবশ্যই ছেড়ে দেওয়া রোজাগুলোর কাজা আদায় করতে হবে। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।